আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি নিশাত পারভিন, সহকারী শিক্ষক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর। হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয় নিয়ে পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, আসলে অর্থনীতি বিষয়টা আমাদের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার জন্য অবিরাম একটা সংগ্রাম, একটা অর্থনৈতিক সংগ্রাম করে চলেছে। মানুষ আজীবন নানাবিধ বাধা পেরিয়ে এগিয়ে চলে এবং তার চলার পথে নানা অর্থনৈতিক সমস্যা এবং বাধা অতিক্রম করতে যে এই অর্থনীতি বিষয়টা আমাদেরকে পড়তে হয় বা অর্থনীতি বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে। মানুষ, সমাজ এবং দেশের সমৃদ্ধি অর্জনে অর্থনীতি বিষয়টা একটা বিশেষ ভূমিকা পালন করে। তাই অর্থনীতি বিষয়ে আমাদের জানা বা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই যে অর্থনীতি, এই অর্থনীতির উৎপত্তি ও বিকাশ কিভাবে হয়েছে সেটা সম্পর্কে জানব এবং এই বিষয়টা পড়তে যে আমরা অর্থনীতির উৎপত্তি ও বিকাশ কিভাবে হয়েছে তা তোমরা বলতে পারবে, লিখতে পারবে এবং অর্থনীতি বিষয়টা যে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তোমরা বলতে পারবে এবং লিখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আর কথা নয়, আসো আমরা অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বিস্তারিতভাবে জানি। শিক্ষার্থীরা দেখো, আজকে যে অর্থনীতি আমরা পড়ি তা কিন্তু পূর্বে এত জটিল ছিল না। এখন যেরকম জটিল হয়েছে তখন কিন্তু এত জটিল ছিল না। সনাতন বা আদিম সমাজে মানুষের জীবনযাপনটা ছিল অত্যন্ত সহজ সরল এবং খাবার দাবার, কাপড় চোপড়, বাড়িঘর এসবই ছিল তাদের মৌলিক চাহিদা। দ্রব্য সামগ্রীর বিনিময়ের রীতিও ছিল খুব সীমিত। মূলত মানুষের কায়িক পরিশ্রম ছিল উৎপাদনের একমাত্র উপকরণ। সে সমাজে কোনো শ্রেণীভেদ প্রথা ছিল না। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এইটাই ছিল আদিম সমাজের মূল মন্ত্র। তার মানে দেখা যাচ্ছে আদিম সমাজে মানুষ দলবদ্ধভাবে বসবাস করত। সেইটা থেকে আসে যে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এটা আদিম সমাজের মূল মন্ত্র। উৎপাদন আর ভোগ ছিল ওই সমাজের প্রধান বিষয়। আমরা জানি যে হজরত মুসা আলাইহিস সালাম, আমাদের ধর্মের, ইসলাম ধর্মের হজরত মুসা আলাইহিস সালামের সময় খ্রিস্টপূর্ব 2500 খ্রিস্টপূর্ব হিব্রু সভ্যতার যুগে ধর্মগ্রন্থে বা দর্শনের বইয়ে এই অর্থনীতি বিষয়ে সরলভাবে কিছুটা আলোচনা পাওয়া যায় বা আলোচনা হতো। আইন, ধর্ম, নৈতিকতা, দর্শন এবং অর্থনীতি তখন একসঙ্গে কি বিষয়, যে আইন, ধর্ম, নৈতিকতা, দর্শন এবং অর্থনীতি, এইগুলো সব একসঙ্গে আলোচিত হতো। অর্থনীতি বিষয়ের আলাদা কোনো অস্তিত্ব তখন ছিল না। উৎপাদন, ভোগ এবং দৈনন্দিন সংসার পরিচালনার বিদ্যাকেই তখন বলা হতো অর্থনীতি। তাহলে তখন অর্থনীতি বলা হতো যে উৎপাদন, ভোগ এবং সংসার চালানোর যে বিদ্যা, পরিচালনার যে বিদ্যা, সেটাকে তখন অর্থনীতি বলা হতো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অর্থনীতি বিষয়টা আমরা পড়ব, ইংরেজিতে বলা হয় ইকোনমিক্স। এই যে এটা একটা গ্রিক শব্দ, ইংরেজি শব্দ, এটা গ্রিক শব্দ থেকে ইকোনমিক্স, গ্রিক শব্দ
এটা ইকোনমি শব্দটা ইংরেজি শব্দ, এটা গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে ওইকোনমিয়া গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে এই ইকোনমি শব্দটা এসেছে। তাহলে দেখো আমরা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে তোমাদের পরীক্ষায় যে গ্রিক ইকোনমিক্স ইংরেজি, এই ইকোনমিক্স ইংরেজি শব্দটা কোথা থেকে এসেছে? এসেছে হচ্ছে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে। আর এটার অর্থটা কি? এর অর্থটা হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা। এর অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা। এই যে এটার অর্থটা হলো এই যে ইংরেজি আমরা ইকোনমিক্স হচ্ছে বাংলা, সরি অর্থনীতি হচ্ছে বাংলা, তার ইংরেজি শব্দ ইকোনমিক্স। আর এই ইকোনমি শব্দটা এসেছে গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে, এবং এই ওইকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা ভালো করে জানলা যে ইকোনমিক্স কোথা থেকে এসেছে এবং এর অর্থ কি। এরপরে আসো যে প্লেটো, আমরা জানি একজন দার্শনিক প্লাস চিন্তাবিদ। প্লেটো এবং অ্যারিস্টটল গ্রিক সভ্যতার দুজন বিখ্যাত চিন্তাবিদ ছিলেন। এই দুইজন চিন্তাবিদ ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি এবং দাসপ্রথা ও সুদ সহ অর্থনীতির অনেক মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। কে কে? যে প্লেটো আর অ্যারিস্টটল, তারা ব্যক্তিগত সম্পত্তি, তারপরে শ্রমিকের মজুরি, দাসপ্রথা এবং সুদ সহ অর্থনীতির কয়েকটা বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। পরবর্তীতে প্রাচীন ভারতে 4th খ্রিস্টপূর্বে কৌটিল্যের অর্থশাস্ত্রে, প্রাচীন ভারতে, প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, প্রাচীন ভারতে 4th খ্রিস্টপূর্বাব্দে পূর্বে কৌটিল্যের অর্থশাস্ত্রে এই অর্থশাস্ত্রে বৃহৎ পরিসরে সারা দেশের রাজনীতি, সমাজ, অর্থনীতি এবং সামরিক বিষয়ের উপর আলোকপাত করা হয়। এরপর 16 শতাব্দী থেকে শেষ ভাগ থেকে 18 শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স, ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার হয় সেটা হচ্ছে বাণিজ্যবাদ। এটা আসতে পারে যে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে, বাণিজ্যবাদ কি বা কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, বাণিজ্যবাদ কি? তাহলে 16 শতাব্দীর শেষ ভাগ থেকে 18 শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড, ফ্রান্স, ইতালিতে যে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার হয় সেই আন্তর্জাতিক বাণিজ্যকেই বলা হবে বাণিজ্যবাদ। এক কথা, বাণিজ্যের প্রসার ঘটে তাকে বলা হবে বাণিজ্যবাদ। দেশের ধন সম্পত্তি বৃদ্ধি, রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্যের উদ্বৃত্তকরণের লক্ষ্যে ইংল্যান্ডের ব্যবসায়ীরা তারা বেশি বেশি করে রপ্তানি করত এবং খুব সামান্যই তারা আমদানি করত। ইংল্যান্ডের উৎপাদিত পণ্য
পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হতো এবং মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা, হীরা ইত্যাদি তারা আমদানি করত। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফরাসিরা সে দেশের ধনী মানুষের বিলাসী জীবনযাপন, অতিরিক্ত কর আরোপ এবং ইংল্যান্ডের বাণিজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভূমিবাদ, এটা মনে রাখবা, ভূমিবাদ কাকে বলে? ভূমিবাদ ভূমিবাদ মতবাদ প্রচার করে। ভূমিবাদের মতে হচ্ছে কৃষি হচ্ছে উৎপাদনশীল খাত এবং অন্যদিকে শিল্প আর বাণিজ্য হচ্ছে অনুৎপাদনশীল খাত। তাদের মতে ভূমিবাদীদের মতে কৃষি হচ্ছে একমাত্র উৎপাদনশীল খাত এবং শিল্প আর বাণিজ্য হচ্ছে অনুৎপাদনশীল খাত। এভাবে প্রাচীন ও মধ্যযুগে অর্থনৈতিক বিষয়ক আলোচনা ক্রমশ নানা বিষয়ের সমন্বয়ে আস্তে আস্তে জটিল হতে থাকে এবং রাজনৈতিক অর্থনীতি একটি স্বতন্ত্র বিষয় হিসাবে স্বীকৃতি পায়। আমরা জানি যে অর্থনীতির জনক নাম হচ্ছে অ্যাডাম স্মিথ। তোমরা নামটা মনে রাখবে। অ্যাডাম স্মিথ এই নামটা অর্থনীতির জনক, অ্যাডাম স্মিথ, আমরা নামটা এভাবে লিখতে পারি, অ্যাডাম স্মিথ। তিনি 1776 সালে একটা বই রচনা করেন অর্থনীতি বিষয়ের উপর। তার বইয়ের নাম হচ্ছে সালে অ্যান ইনকোয়ারি ইনটু the nature and causes of the wealth of nation। এই বইটা রচনা করেন এবং এই অর্থনীতি বিষয়ে মূল ভিত্তি হলো এই অ্যাডাম স্মিথের এই বইটা, যে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। এই বইটা রচনা করে এবং এই বইটা হচ্ছে অর্থনীতির মূল ভিত্তি হিসাবে পরিচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বিস্তারিতভাবে জানলা। আজ আর নয়, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা পরবর্তী ক্লাসে আবার পরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে প্রিয় শিক্ষার্থীরা। বাড়ির কাজটা তোমরা একটু লক্ষ্য করো, খাতায় লিখে নিতে পারো। বাণিজ্যবাদ কাকে বলে? বাণিজ্যবাদ কাকে বলে? কাকে বলে? 2, অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ এ পর্যন্ত। তোমাদের বাড়ির কাজ থাকবে যে বাণিজ্যবাদ কাকে বলে,
বাণিজ্যবাদ কাকে বলে, এবং 2 অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা তোমরা যেহেতু আমি এই পর্যন্তই পড়ালাম, এটা ভালো করে পড়বে। আজ আর নয়, পরবর্তীতে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো, করোনাকালীন সবাই স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করো, এই কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।